সো গাইস তো গাইস উচ্ছ্বাসী রয়। তো উচ্ছ্বাসী রয়কে তো তোমরা চেনোই। সে অনেক বাংলা সিরিয়ালস আর ওয়েব সিরিজ করেছে, ঠিক আছে। সে এক জনপ্রিয় অভিনেত্রী। তো গাইস সেই উচ্ছ্বাসী রয় এই রিসেন্ট আনন্দবাজার পত্রিকাকে একটা সাক্ষাৎকার দিয়েছে, ঠিক আছে। সেই সাক্ষাৎকারে সে অনেক কিছু রিভিল করেছে তার ক্যারিয়ার নিয়ে, দেন অনেক ক্ষোভও উপড়ে দিয়েছে, ঠিক আছে। তো এই যে কার্তিক আরিয়ান স্টারার ভুল ভুলাইয়া 3, তো এই মুভিটাতে নাকি উচ্ছ্বাসীকে একটা রোল অফার করা হয়েছিল, ঠিক আছে। মানে শুনে অবাক হলে তো তোমরা, আমিও। তো তাকে নাকি একটা রোল অফার করা হয়েছিল, বাট গাইস রোলটা ছিল খুবই ছোট, ঠিক আছে। ওই কার্তিক আরিয়ানের সাথে তার 2টো সিন ছিল। তো তখন তাকে যখন এই রোলটা অফার করা হয়, সে কিন্তু রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে। উচ্ছ্বাসী কিন্তু এই রোলটা করতে চায়নি। মানে সে কোথাও না কোথাও গিয়ে ভেবেছে যে ভাই এই রোলটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। আর এই রোলটা ফিল্মেতেও কোনো ইম্পর্টেন্স নেই, ঠিক আছে। ফিল্মটাতেও এই রোলটার কোনো ইম্পর্টেন্স নেই, এই চরিত্রটার কোনো ইম্পর্টেন্স ছিল না। তো সেই কারণে কিন্তু উচ্ছ্বাসী ভুল ভুলাইয়া 3 মতো একটা বড় মুভিতে রোল পেয়েও রোলটাকে রিজেক্ট করে দিয়েছিল। তো সে এটা করেনি, ঠিক আছে। তো দেন সে জানিয়েছে যে ভাই তাকে নাকি সে নাকি হীরা মান্ডি, মানে এই যে সঞ্জয় লীলা ভনসালির যে হীরা মান্ডি, যেটা নেটফ্লিক্সে রিলিজ হচ্ছে, ঠিক আছে। তো এই 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 প্রজেক্টটাতেও সে অডিশন দিয়েছিল, ঠিক আছে। মানে অনেক হিরোইনরাই এই প্রজেক্টটাতে একটা পার্টিকুলার রোলের জন্য অডিশন দিয়েছিল, তার মধ্যে উচ্ছ্বাসী রায়ও ছিল। বাট গাইজ যেহেতু উচ্ছ্বাসী রায়ের ফলোয়ার্স বা আমাদের বাংলা অভিনেত্রীদের যে সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স অনেকটাই কম, সে কারণে কিন্তু বলিউডের কিছু অভিনেত্রী সেই রোলগুলোকে ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। কারণ কাস্ট যারা করছিল তারা সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স দেখে সেই রোলটার জন্য সেই অ্যাক্টরসকে কাস্ট করে নিয়েছে। যার ফলোয়ার বেশি ছিল তাকে কাস্ট করে নিয়েছে। এবার এটা নিয়ে কিন্তু উচ্ছ্বাসী রায় তার ক্ষোভ উপড়ে দিয়েছে। সে বলেছে যে এই 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 প্রজেক্টটাতে যে রোলটা করেছে, মানে পার্টিকুলার সেই রোলটা যেটা উচ্ছ্বাসী রায় অডিশন দিয়েছিল, বা নানান আরও হিরোইনরা বা নানান আরও অ্যাক্ট্রেসরা, ঠিক আছে, সেই রোলটা যে করেছে হীরা মান্ডিতে, উচ্ছ্বাসী রায় জানিয়েছে যে ভাই তার থেকে রোল তো আমি ভালো করতে পারতাম, তার থেকে তো অ্যাক্টিং অন্তত আমি ভালো পারি। তো এটা তার সাথে জাস্টিস হয় না, ঠিক আছে। মানে এই ক্ষোভটা কিন্তু উচ্ছ্বাসী রায় উবড়ে দিয়েছে যে তার থেকে তো অ্যাক্টিং আমি অনেক গুণে ভালো পারি, তাহলে কেন মানুষ সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স দেখে কাস্ট করলো? কি দরকার ছিল অডিশনের, যখন তোমাকে সেই সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স দেখেই কাস্ট করতে হবে, যখন তোমাকে সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স দেখেই সিলেক্ট করতে হবে? তো উচ্ছ্বাসী রায় কিন্তু এখানে তার ক্ষোভ উবড়ে দিয়েছে যে ভাই আমি তার থেকে অনেক বেটার অ্যাক্টিং পারি, তবুও শুধুমাত্র আজকে যেহেতু আমার ফলোয়ার্স কম, সেই কারণে রোলটা আমার হাত থেকে বেরিয়ে গেল। আর সে অনেকটা আফসোস জানিয়েছে, ঠিক আছে, যে ভাই যেহেতু সঞ্জয় লীলা ভনসালির মতো একটা বড় ডিরেক্টরের কাজ এটা, সেটা যেহেতু তার হাত থেকে মিস হয়ে গেছে, তো আফসোস তো হবেই, ঠিক আছে। বাকি উচ্ছ্বাসী জানিয়েছে যে ভাই সে ফিউচারে অপেক্ষা করে আছে কিছু ভালো রোলের জন্য। দেখো যেহেতু সে একটা ভালো অ্যাক্ট্রেস আর তাকে দেখতেও ভালো, ঠিক আছে, তো গাইস অফার তো আসবেই, ঠিক আছে। ফিউচারেও সে অফার অবশ্যই পাবে, যেহেতু সে কার্তিক আরিয়ান বা হীরা মান্ডির মতো এরকম প্রজেক্টের মধ্যে কাজ পেতে পায়নি, তাই হোপ যে ভাই সে ফিউচারে অবশ্যই কাজ পাবে, ঠিক আছে। আর উচ্ছ্বাসীও সেরকম একটা ভালো রোলের জন্য অপেক্ষা করছে, তো সে ভালো রোল পেলে তবেই করবে, ঠিক আছে। বাকি গাইস এই যে ভানসালির কাজটা তার হাত থেকে মিস হয়ে গেছে, এটা নিয়ে কিন্তু সে আলাদা লেভেলেরই ক্ষোভ উবড়ে দিয়েছে, ঠিক আছে। তার মোটেও সে এই জিনিসটাকে অন্তত মেনে নিতে পারছে না। তো কিছু করার নেই, কারণ
কিছু কিছু কাস্টিং ডিরেক্টররা আছে বা কিছু কিছু প্রজেক্টের জন্য কাস্ট এভাবেই করা হয়, ঠিক আছে, তাদের সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স থেকেই কিন্তু করা হয়। তো কিছু করার নেই, দিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম। বাকি বাকি এ বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর উচ্ছ্বাসী তোমাদের অ্যাক্ট্রেস হিসেবে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট ডাউন করে দেবে, ঠিক আছে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন